আমগো দেশে ইলিশ আমরা খাইতে পারি না আর তুমি রপ্তানি মারো মিয়া। হ্যাঁ, তুমি কি মনে করছো যে নিজের দেশের মানুষ খাইতে পারুক আর না পারুক, স্বামীর দেশের মানুষরে আমার ইলিশ খাওয়াইতে হইব? হ্যাঁ, কিন্তু এনে একটা সমস্যা হয়েছে নি, ওই যে আমগো ফরিদা আক্তার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, হ্যাঁ কি কইছে নি জানো? কইছে আগে আমার দেশের মানুষ খাইবো, তারপরে যদি বাঁচে তাইলে বাইরের দেশে রপ্তানি করুম, আর যদি এই না বাঁচে তাইলে কই থেকে দিমু? আগে আমার দেশের মানুষরা আমার প্রাধান্য দিতে হইব। ভাই বিশ্বাস করেন, আমগো দেশের কিছু গরিব মানুষ আছে, এরা মনে হয় 15-20 বছর যাবো তো ইলিশ মাছ চোখেও দেখছে না, খাওয়ানোর তো দূরের কথা। ঠিক আছে, এরা ওই দেখতে পারে বাজারে যদি কখনো মাছ টাছ কেনা লেগে গেছে তাহলে হয়তো ইলিশ মাছ দেখতে পাইছে, কিন্তু কখনো খাইতে পারছে না। তো এইবার আশা করন যায় যে এইবার গরিব মানুষও ইলিশ খাইতে পারবো, আমার যেটা মনে হয়। ঠিক আছে, ফরিদা আক্তারের অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ যে ব্যবস্থা করছে যে আগে আমার দেশের মানুষ ইলিশ মাছ খাইবো, তারপরে বাদ বাকি রপ্তানি করা হইব। এই ডিসিশনটা আমার কাছে একদম ভালো লাগছে ভাই। ঠিক আছে নি? হ্যাঁ, আমরা এবার ইলিশ খাবো ইনশাআল্লাহ। কোনো চুরি চামারি চলতো না, কোনো রপ্তানি চলতো না, আগে আমাদের দেশের মানুষ ইলিশ খাইবো, তারপরে বাদ বাকি রপ্তানি হইব। রপ্তানি করানোর কোনো দরকারই নেই কা। আর আমি ইলিশ বিক্রি করে কয় টাকা পান আপনি? সব তো স্বামীরে খুশি করে এই দিয়ে দিছেন। স্বামীর দেশে ইলিশ খাইব আর হইতো না।